আজ আমি আপনাদেরকে বলবো যে এই তিন ধরনের লোক জীবনে কখনো সুখী হয় না। আচার্য চাণক্য ছিলেন ভারতের একজন দার্শনিক, অর্থনীতিবিদ এবং রয়্যাল অ্যাডভাইজার। চাণক্যের অর্থনীতি ও রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে আজও তিনি বিখ্যাত। বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞান ছিল অপার। কি কি করলে আপনার জীবন সুখের হবে সেই সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন তিনি। তার মতে এই তিন ধরনের লোক জীবনে কখনো সুখী হতে পারে না। তাই এই তিন ধরনের মানুষ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বলেছেন, নৈব পশ্চাতি জন্মান্ধ, অর্থাৎ যারা জন্ম থেকেই অন্ধ, তারা কিছুই দেখতে পারে না। তাদের কাছে জগতের সবকিছুই অন্ধকার হয়ে থাকে। তেমনি এমন তিন ধরনের মানুষ আছে যাদের চোখ থাকা সত্ত্বেও তারা অন্ধ। আসুন জেনে নেই তাদের সম্পর্কে। প্রথম হচ্ছে কামান্ধ। আচার্য চাণক্য বলে গিয়েছেন, কামান্ধ নৈব পশ্চতি। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তির মন সর্বদা কামনা বাসনায় মগ্ন থাকে সে কাম বাসনায় অন্ধ হয়ে যায়। কোনটা ভালো আর কোনটা মন্দ তা বুঝার শক্তি সে হারিয়ে ফেলে। কাম বাসনায় অন্ধ হয়ে গিয়ে সে এমন সব কাজ করে ফেলে যা একজন ভালো মানুষ কখনোই করবে না। এ ধরনের ব্যক্তির কাছে সম্পর্ক অর্থহীন হয়ে যায়। চাণক্যের মতে যে ব্যক্তি তার কাম বাসনা নিয়ন্ত্রণ রাখতে পারে না সে ধ্বংস হয়ে যায়। তার জীবনে দরিদ্রতা ও অশান্তি নেমে আসে। দ্বিতীয় হচ্ছে মদোন্মত্ত। চাণক্য বলেছেন, মদোন্মত্তন্য পশ্চতি, অর্থাৎ যে ব্যক্তি মদ বা বিভিন্ন নেশায় আসক্ত সে চোখ থাকা সত্ত্বেও অন্ধ। এমন ব্যক্তি ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। মদের নেশায় মত্ত হয়ে খারাপ কাজ করতেও পিছপা হয় না। নেশাগ্রস্ত ব্যক্তির কারণে সংসারে অশান্তি নেমে আসে। এইসব ব্যক্তিদের সাথে যারা বন্ধুত্ব করে তারাও একসময় নষ্ট হয়ে যায়। এ ধরনের ব্যক্তিরা জীবনে কখনোই সুখ লাভ করতে পারে না। তৃতীয় হচ্ছে ধন সম্পত্তির প্রতি লোভী ব্যক্তি। চাণক্য বলেছেন, অর্থি দুষম্ন পশ্চতি। এর অর্থ হচ্ছে, টাকা পয়সা ও ধন সম্পত্তির প্রতি লোভী মানুষরা চোখ থাকা সত্ত্বেও অন্ধ হয়ে থাকে। তাই মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোভ করা উচিত নয়। যতটুকু প্রয়োজন বা যা আছে তা নিয়েই সুখে থাকা দরকার। লোভী মানুষরা ধন সম্পত্তি পাওয়ার জন্য যে কোনো খারাপ কাজ করতে পিছপা হয় না। এ ধরনের ব্যক্তিরা আপন মানুষদের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।